তুমি এটা করবা না, কারণ মানুষ পচা বলবে। এটা আমি বাচ্চাকে শেখাই না, কারণ মানুষই কি বলবে না বলবে সেটা আমি কোনোদিন পাত্তা দেই না, আমার বাচ্চা কেন দিবে? মানুষ বা জনগণ বা পাবলিকের এত গুরুত্ব আমার জীবনে নাই। ওদের কোনো গুরুত্ব আসলেও নাই বলেই ওদের নাম পাবলিক বা জনগণ। ডিসিপ্লিন, ম্যানার্স, শৃঙ্খলা পাবলিককে খুশি করার জন্য না, এগুলি নিজের ও অন্যের সুবিধার জন্য। অন্যের সুবিধা হলে আপনারও সুবিধা হয়। টয়লেট ব্যবহার করে সিটের পানিটা ভালো করে মুছে ফেলতে হয়, কারণ এটাই ব্যবহারের নিয়ম। আপনি নিজে যেরকম শুষ্ক বাথরুম পেতে চান, অন্যের জন্য সেরকমভাবে বাথরুম গুছিয়ে রেখে যান। কিন্তু এই দৃশ্য কি আপনি বাথরুমে দেখেন? দেখেন না, কারণ আমাদের বাবা মা সব নিয়মকানুন শেখায় এই বেসিসে যে নিয়ম মেনে চললে মানুষে ভালো বলবে, আর নিয়ম না মানলে মানুষে পচা বলবে। এটা কেন ক্ষতিকর সেটা একটা উদাহরণ দিয়ে বলি। বাংলাদেশে একটা সেশনে গেছিলাম ৮ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের নিয়ে। ওদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ১. কেন কাউকে মারা ঠিক না? ২. টয়লেট ব্যবহারের পরে হাত কেন ধুতে হয়? ৩. আমরা কেন বসে খাবার খাই? ১৫ জন অংশগ্রহণকারী ছিল। উত্তরগুলি শোনেন। মানুষে খারাপ বলবে, আম্মু নানু টিচার বলছে তাই। আল্লাহ গুনহা দিবে, আম্মু দেখলে মারবে, আম্মু রাগ হবে। ঘুরে ফিরে এই তিনটাই ৩ প্রশ্নের উত্তর। প্রবলেমটা কি আপনি বুঝতে পারছেন, নাকি আরও বুঝিয়ে বলবো? গুগল করেন পিপল প্লিজার এবং ভেবে দেখেন আপনিও মানুষকে খুশি করার জন্য আপ্রাণ চেষ্টায় নিবেদিত আরেকটা মানুষ তৈরি করছেন কিনা। মানুষকে খুশি করা খারাপ কিছু না, বরং ভালো। কিন্তু আপনার নিজের জীবনটা যদি শুধু মানুষকে খুশি করার জন্য নিবেদিত হয়, তাহলে আপনি বাবা মার কথা শোনেন, কারণ না হলে মানুষে আপনাকে খারাপ বলবে। আপনি চুরি করেন না, কারণ মানুষ আপনাকে খারাপ বলবে। দুধ চা খেলে আপনার পেট খারাপ হয়, তবু খান, কারণ গ্রিন টি খেলে মানুষ আপনাকে খারাপ বলবে। কেমন লাগলো ব্যাপারটা? খতকা লাগলেও এরকম পিপল প্লিজার মানুষই আমাদের চারপাশ ভর্তি। এরা আসলে কারো ভালো চায় না, খালি খুশি করতে চায়, কারণ এদের বাবা মা সারা দিন এদেরকে এগুলিই বলেছে। আমাকেও বলেছে, আর অন্য সব জিনিসের মতো আমার মাথায় এটা ঢুকেছে উল্টো পথে। আরও অনেকেরই উল্টো ঢুকেছে, শিওর। মানুষে খুশি হবে এজন্য আমি ভ্রু প্ল্যাক করে কান ফুটো করে শাড়ি পরে হাঁটব, এইসব কাজ আমি জীবনেও করি নাই। আমি চাই না আমার নিজের কেউ এমন মানুষ খুশি করা কাজ জীবনে করুক। তাহলে বাচ্চাদেরকে ম্যানার শেখাবো কিভাবে? সত্য কথা বলে। সত্য কথা খুব কঠিন লাগে আমাদের কাছে। বাচ্চা ইলেকট্রিক সুইচ ধরলে বলি ভূত চলে আসবে, কিন্তু সত্যিটা বলতে পারি না। মাথায় আসে না যে এটা বলা যায়। এটা বিপজ্জনক, সুইচ বড়রা ধরবে, ছোটদের কাজ এটা না। দেখবেন আপনার মনে হবে দ্বিতীয় কথাটা বাচ্চা বুঝবে না, কিন্তু প্রথম কথা মানে ভূতে ধরবে, এইটা বাচ্চা বুঝবে এবং বিশ্বাস করবে। কি ভাবলেন? পৃথিবীতে ২ ধরনের কাজ, নিরাপদ এবং বিপজ্জনক। ২ ভাগে বিভক্ত জিনিস, শিশু উপযোগী এবং প্রাপ্তবয়স্কদের জন্য। এগুলি বাচ্চাদেরকে বলতে বলতেই শেখানো সম্ভব। আপনার বাচ্চা থুতু দিলে কি করবেন? বলবেন, থুথু মুখের ভেতরে থাকে, থুথু খাবারকে পিছলিল করে, থুতুর মাধ্যমে খাবার বাইরে থেকে ভেতরে যায়, থুতু কখনো বাইরে আসে না। একজনের থুতু বাইরে আসলে অন্যের জন্য তা খারাপ হয়। যার যার থুতু তার তার মুখে থাকে। কেন এ কথা বলবেন? কেন বলবেন না মানুষে পচা বলবে, আল্লাহ গুনহা দিবে, তোমার পেটে অসুখ হবে, আম্মু কান্না করবে? কারণ এই গুণই থুতু ফেলার আসল কারণ না। আপনি যত আজগুবি কারণ দিবেন, বাচ্চা বড় হতে হতে আবিষ্কার করবে এগুলি সব অপ্রাসঙ্গিক এবং মিথ্যে ছিল। তখন সে থুতু না ছিটালেও মূল কারণ বা শিক্ষাটা থেকে বঞ্চিতই থেকে যাবে। যখন আম্মু দেখছে না বা রাস্তার রিকশাওয়ালা থুতু ফেলছে, তখন সেও ফেলবে না, তারই বা নিশ্চয়তা কি? তাহলে কি এমিলকে আমি মিথ্যে কথা বলি না? আলপথ বলি। নাকের ময়লা পরিষ্কার না করলে ট্রেনে ওঠা যায় না, চুল আঁচড়ালে বাইরে যাওয়া যায় না, মোজা ছাড়া জুতা পরার নিয়ম নেই। এই ৩টে কাজ আমার জন্য বেশ পরিশ্রমসাধ্য, কিন্তু আবশ্যক। চুল এলোমেলো বাচ্চা মেনে নেওয়া যায়, নাকের ময়লা আমি মানতে পারবো না। যখন সে বুঝবে এসব ডাহা মিথ্যে কথা, তখন আর যাই হোক মানুষে ভালো বলবে, এজন্য তাকে মোজার সাথে জুতা পরতে হবে, এই আশায় সে থাকবে না। আপনি দিনে কতবার বাচ্চাকে মানুষে ভালো বলবে আর মানুষে পচা বলবে বলেন? এখন থেকে আরেকবার ভাববেন কিভাবে সত্যি কথাটা বলে বাচ্চাকে মোটিভেট করা যায়।